এই যাত্রায় আর পারলে না গো, পুলিশ তোমার আর কাজে আসবে না। একদম মাঝে মাঝে অ্যালিগেশন দেবে না ঝাপি। আমি এমনি জাস্ট বেরিয়েছিলাম, দীপকে দেখে থমকে গেলাম। সেই তো। জাপি কি বলছিস সেটা ভেবে চিনতে বল। ইনকা পুলিশকে বলিয়ে তোর কার্ড বাজেয়াপ্ত করেছে, এটা হয় কখন? ওর কি লাভ বল? আর পুলিশ ওর কথা শুনবেই বা কেন? অত আমি জানি না গো, তবে আমায় কাছে করা ইনকাদির যে ফেভারিট হবে সে আমি বুঝে গেছি। একটা বেটার হবে ধরলেও তো পারতে, এই শখে তো গোহারান হারছো তুমি। জাপি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ইনকা তোর ব্যবসা নিয়ে আপত্তি জানিয়েছিল, বাড়িতে হুট করে জানিয়ে দিয়েছিল, তার জন্য আমি যা বলার বলেছি। কিন্তু তার মানে এটা নয় যে তুই যা মনে আসবে ওর নামে অ্যালিগেশন দিয়ে যাবি। প্রদীপ ছাড় বাবা, দেখ এমনিতেই আজ ব্যবসায় খুব ক্ষতি হয়ে গেল আমাদের। মেয়েটার মাথা ঠিক নাই। এই দেখ, এই খেলা ফেরত পেলাম ঠিকই, কিন্তু আজকে সারাদিনের ব্যবসাটা পুরো মার হয়ে গেল না। আর তারপরে যা ব্যবসা গরম পড়েছে, আমার তো মনে হয় পোলাও মাংস সব নষ্ট হয়ে গেল। কে বললো সব নষ্ট হয়ে গেছে? আসল কথাটা বলার আগেই তো কেন বলিসনি শুরু করে দিল। আজকে ম্যাডামের জন্মদিন ছিল, থানায় গ্যাস বন্ধ হয়ে গেছিল, তা খাওয়া দাওয়াটা হলো কি করে? আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তোমার এই ব্যবসাটা কিন্তু খুব শিগগিরই দাঁড়িয়ে যাবে। আশীর্বাদ করবেন ম্যাডাম। শুধু আশীর্বাদ করলে কি তোমার ব্যবসা চলবে? তার চেয়ে বরং আজকে আমার বার্থডের অনারে তুমি থানার সবাইকে পোলাও মাংস খাওয়াও, আমি ট্রিট দিচ্ছি। সকলেই তো এপাড়ায় লক্ষ্মী ঝাঁপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাঁপি। যেন শান্ত দিনে ক্লান্ত রোদে বৃষ্টি লক্ষ্মী ঝাঁপি, কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি। এই খাবার আরেকটু হলেই চোট হয়ে যাচ্ছিল, ম্যাডাম বাঁচিয়ে দিয়েছেন। ন্যায্য মূল্য আমার হাতে তুলে দিয়েছেন। এই যে দীপ, অফিসে চলো, অনেক কাজ পড়ে আছে, চলো অফিসে চলো। কাকু আমি আসছি। হ্যাঁ বাবা। মা গো, ব্যাংকটা হলে অনেক গরিব মানুষের অনেক উপকার হবে মা, লক্ষ্মী লাভ হবে ওদেরও। তোমার নিজের কাজ করার জন্য তুমি আমায় বেছে নিলে মা, নইলে কেনই বা পদে পদে অমন আশ্চর্যভাবে আমায় সাহায্য করবে বলো? আরে বাবা, ব্যবসা বাণিজ্যে এমন কত বিপদ আসে, তা বলে ঘাবড়ে গেলে চলবে? কাজ যদি বার করতেই হয় তবে বাঁশটাকে চেপে ধরো। কিন্তু ওই মহিলাকে, যার কথা অমন অক্ষরে অক্ষরে মিলে গেল? তোর কিন্তু এলে মাঝি বাবা। তাই না তাই, আমার তো পুলিশ দেখলে এখনো হাঁটু কাঁপে। আর তুই কি না পুলিশের সাথে পাঙ্গা করে পুলিশের জিম্মা থেকে ওই ঠেলা প্লাস টাকা দুটোই বাগিয়ে নিয়ে এলি। সেইভাবেই তুই এগিয়ে চল। আজকে পুলিশকে খাইয়েছিস, কালকে তুই গোটা পার্লামেন্টকে খাওয়াবি। আর রাষ্ট্রপুঞ্জি যা ভর সন্ধ্যেবেলায় হাঁক পারছিস কেন হেঁড়ে গলায়? আরে কি হয়েছে কি? আরে ডাকছো কেন? এতবার ডাকতে হচ্ছে? হ্যাঁ,
কানে কি খোল জমেছে নাকি? কি হয়েছে? টাকা কি তোর ছলাচ্ছে? কোন আক্কেলে তুই ক্লাবে 51,000 টাকা চাঁদা দিবি বলেছিস? তোমায় কে বললো? সেটা তো তোর জানবার দরকার নাই। সত্যি কিনা বল। না মানে এত বছর পর নিজের পাড়ায় ফিরেছি, তার মধ্যে নতুন ব্যবসা শুরু করেছি, তো পাড়ার ছেলেদেরকে একটু তাইয়ে তুই তো রাখতে হবে নাকি? আমি তো 51 টাকা চাঁদা দিয়ে এত বছর ধরে এখানে বাস করছি, ব্যবসাও করছি। তোর মেম বউয়ের বাবার টাকায় তোর ডোগলামোটা বেড়ে গেছে। আগে যাও বা হবু শ্বশুর ছিল, এখন তো সেটাও নাই। অন্যের টাকায় ফুটাঙ্কি করতে তোর ভাল লাগে? বাবা আমি না অন্যের পয়সায় মোটেও চাঁদা দিইনি। হ্যাঁ, লাস্ট 5 বছর ধরে আমি চাকরি করে প্রচুর টাকা আয় করেছি। আমার যে জমানো টাকা আছে তাতে আমি আরো 5 বছর এই ক্লাবে চাঁদা দিতে পারবো। আর সবসময় অন্যের টাকায় ব্যবসা করেছি, অন্যের টাকায় ব্যবসা ফেলেছি বলে খোটা দেবে না তো? এই ব্যবসা তোমারও। আরে ওই কারণেই তো বুকে বাঁধছে রে। হাত খুলে ওই টাকা না ওড়ালে না তোর ছেলেমেয়েরাই ওই টাকা ভোগ করবে। এই এত পয়সা ওড়াতে তোকে কে শেখাচ্ছে শুনি? এই মেমভূত। কি মেম ভূত? দীপ কি এইসব কি? হ্যাঁ আঙ্কেল প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। এই শোনো, আমার যখন মাথা গরম হবে না তখন তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকবে, দূরে দূরে। হ্যাঁ আঙ্কেল কিরে চুপ কেন? উত্তর দে, উত্তর দে শিগগিরি। এই ভর সন্ধেবেলা মায়ের পুজোর চাঁদা নিয়ে এরম কাউদালি করিস নি, পাপ লাগবে। তাহলে তোমার আদরের নাতিকে বলো, এই পাপ যদি ও করে যায় তাহলে ওকে আমি ত্যায্য পুত্র করব। আরে এই শোনো, এই বাকিরাও সবাই শোনো, 51,000 টাকা সংসার থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর খোকাবাবু যখন কথা দিয়েছেন তখন তিনি সে কথা রাখবেনই। তাই এই বছর এই রাবণের গোষ্ঠীর কারো কোনো নতুন জামা কাপড় হবে না, সব পুরনো জামা কাপড় পরবে। হ্যাঁ ঠাম্মি বছরে একবারই তো ভালো দামে জামা কাপড় হয়, এবছর সেটাও হবে না। ওদিকে তিতির চন্দ্রানী ওদের 3টে করে সেট হয়ে গেছে, আমার এবার একটা সেটও হবে না। বলো ঠাম্মি তুমি। মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। কে বলেছে হবে না? আমি প্রত্যেকের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসবো। এই তো কে আবার কি? হাত ধোয়ার সাবান শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমার খালি এই দাও, ওই দাও, সেই দাও, এই করি আমি খালি। এই ঘটনা কি কর, কি বলে মুখটা খোল, আমি ঢেলে দেবো একটুখানি, তাহলে পুরোটা জল দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে এক ধাক্কায় সব এরা শেষ করতে। খুলছি না কেন? যা কতগুলো পড়ে গেল। এগুলো কাছে এর মধ্যে তুলবি, পুরোটা জল দিয়ে ভরে দিবি, তাহলে সব এক ধাক্কায় সব শেষ করে দেবে। সব বাড়ি আমার জানা আছে। ইনকা, তুমি আঙ্কেলকে একবার দেখবে অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে আমরা একটু ফাইল নিয়ে বসে পড়তে পারতাম। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।